আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 বিশ্বকাপে ব্রাজিল ভক্তদের জন্য এসেছে একটি বড় দুঃসংবাদ। ব্রাজিল সুপারস্টার ফরোয়ার্ড নেইমার আগামীকাল হাইতির বিপক্ষে ম্যাচ খেলতে পারছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নেইমার এখনো তার কাপ ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হননি। এজন্য তাকে দলের সঙ্গে ফিলাডেলফিয়ার পাঠানো হয়েছে। তিনি নিউ জার্সিতে থেকে পুনর্বাসন পর্যায়ক্রম চালিয়ে যাবে। নেইমার শেষ কয়েক বছর ধরে আঘাতের সঙ্গে লড়াই করছে। বিশ্বকাপ শুরুর আগেই তিনি পায়ের পেশিতে চোট পান। যদিও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন, কিন্তু তিনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেন। সেই দিনের ম্যাচে ব্রাজিলের খেলায় অনেক দুর্বলতা দেখা গেছে, তাই হাইতির বিপক্ষে ব্রাজিলের জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের আগেই কার্লো আনচেলত্তি বলেছেন, দলের মধ্যে কোনো আতঙ্ক প্লেয়ার নেই। তিনি বিশ্বাস করেন যে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারবে। তিনি বড় ধরনের পরিবর্তনের বদলে কিছু কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তবে নেইমারের ব্যাপারে তিনি সতর্ক অবস্থান নিয়েছেন এবং তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রাজিল চাইলেই নেইমারকে পুরোপুরি সুস্থ করে নকআউট পর্বে ব্যবহার করতে পারে। এমনকি প্রয়োজন হলে তিনি গ্রুপ পর্বের সব ম্যাচও মিস করতে পারেন। চলুন এখন আমরা ব্রাজিল ভার্সেস হাইতির খেলার সময়সূচি জেনে নিচ্ছি। ব্রাজিল ফিফা বিশ্বকাপে গ্রুপ সি এ পড়েছেন। গ্রুপ সি এ তাদের প্রথম খেলা হয়েছিল মরক্কোর সাথে, সেটা 1-1 গোলে ড্র হয়েছে। এখন তাদের সাথে হাইতির খেলা। বাংলাদেশের 20 জুন ভোর 6:30 খেলা হবে। ম্যাচটি ফিলাডেলফিয়ার ইউটিসিতে শুরু হবে। চলুন হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য স্কোর দেখে নিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান ব্রাজিলের এলিসন বেকার, জিকে বা গোলরক্ষক। রক্ষণ ভাগ ডিএফ, ডেনিলো রাইট ব্যাক বা আরবি, মার্কিনিউস সেন্টার ব্যাক বা সিবি, আলেক্সান্দ্রো সেন্টার ব্যাক বা সিবি, ডুইগ্লাস সান্তোস লেফট ব্যাক বা এলবি। এখন মিডফিল্ডার বা এমএফ, ক্যাসিমেরো ডিফেন্সিভ, ব্রুনো গুইমারেস সেন্ট্রাল, পাকুয়েতা অ্যাটাকিং মিডফিল্ডার, আক্রমণ ভাগ বা এফডব্লিউ, রাফিনহা রাইট উইঙ্গার, ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গার। তবে ব্রাজিলের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটি হলো ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা, ক্যাসেমেরো, ব্রুনো গুইমারাইসরা সবাই খেলতে প্রস্তুত। তবে নেইমার এখনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় এই ম্যাচে থাকছেন না। তাই ব্রাজিলের আক্রমণের মূল ভরসা থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথুইস কুনহা। ব্রাজিল কি এই স্কোয়াড নিয়ে হাইতির বিপক্ষে উঠে দাঁড়াতে পারবে, নাকি মরক্কোর সাথে খেলা সেই ম্যাচের মতো ভেঙে পড়বে? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান। লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।